রোজার শুরুতেই ১ মাসের জন্য এনার্জি বল বানানো হয়েছিল। তো এই এনার্জি বলটা অনেকে অনেকভাবে বানায়। আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করব আমার আজকের ভিডিওতে। সবকিছু আমি আমার চোখের আন্দাজে নিছি, কোনো মাপ দিয়ে নেই। এর জন্য আমি প্রথমে নিছি মিষ্টি কুমড়া বিচি, তারপরে তিসি, চিয়া সিড আর হলো সাদা তিল, তারপরে কয়েক রকমের একসাথে বাদাম আর কালো কিশমিশ। বাদাম আসলে অনেক রকম নেওয়া যায়, আমি এখানে 5 রকমের বাদাম নিছি। তারপর আমি এখানে খেজুরের যে পেস্ট কিনতে পাওয়া যায় ওটা ইউজ করতেছি। চাইলে নর্মাল খেজুরের বিচিটা ফেলে ওটাকে ব্লেন্ড করেও ইউজ করা যায়, কিন্তু যেহেতু রেডিমেড ছিল তার জন্য আমি খেজুরের রেডিমেড পেস্টটা ইউজ করতেছি। চিয়া সিড আর তিলটা বাদে আমি সব কিছু ব্লেন্ড করে নিতেছি। তারপর একটা প্যানে আমি কিছুটা ঘি গরম করে নিব, কিছুটা না একটু বেশি ঘি নিয়েছি, যেহেতু আমার এখানে বাদাম আর অন্যান্য জিনিস একটু বেশি পরিমাণে। তো ঘিটা গরম করে তারপর আমি যে বাদামগুলো ব্লেন্ড করে রাখছি সেগুলো একটু ভেজে নেব আগে। যদিও বাদামগুলো সবগুলাই ভাজা বাদাম, এখানে কোনো কাঁচা বাদাম নাই, তারপরেও আমি একটু ভেজে নিতেছি যেন ঘিয়ের একটা সুন্দর স্মেল থাকে আর বাদামগুলো আর একটু ভালোভাবে ভাজা হয়। খেজুরের পেস্টটা অনেক বেশি শক্ত ছিল, তার জন্য আমি পানি দিয়ে কিছুক্ষণ চুলায় রান্না করে নিয়েছি যাতে করে বাদামগুলো ভালো করে এই পেস্টের সাথে মিশে যায়। খেজুরের পেস্টটা নরম হয়ে যাবার পর আমি সবগুলা বাদাম দিয়ে দিতেছি এই খেজুরের পেস্টের মধ্যে। তিসি, চিয়া সিড আর সাদা তিল এই তিনটাকে ব্লেন্ড করে নেই, আস্ত রাখা হয়েছে। তো এই তিনটাকে আমি সবার লাস্টে দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিটের মতো চুলায় এটাকে জাল করলেই রেডি হয়ে যাবে। এই এনার্জি বলটা কিন্তু স্কিনের জন্য, চুলের জন্য অনেক ভালো। আর এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। আমরাও খাই এটা, ইনায়াও খায়। আর ইনায়া এটাকে চকলেট হিসেবেই জানে। আর এটা খেতে চকলেটের মতোই অনেক মজা। আর এখানে যেহেতু খেজুর ইউজ করা হয়, খেজুর অনেক বেশি মিষ্টি, এখানে আলাদা করে মিষ্টি ইউজ করার দরকার নাই, চিনি বা মধু কিছুই। তো এটা এমনিতেই অনেক মিষ্টি আর মজা। চুলা থেকে নামানোর পর একটু ঠান্ডা করে হাতে সয় এরকম গরম, তখন আমি গোল গোল শেপ দিয়ে দিতেছি। এটাকে যে কোনো শেপই দেওয়া যায়, আমি গোল শেপ দিতেছি। আমার প্রায় 60 থেকে 70টা এনার্জি বল বানানো হয়েছে। আর এগুলাকে আমি এখন একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। আর এই এনার্জি বলগুলোকে ফ্রিজে রাখার দরকার নাই, এমনিতেও এটা 1 মাসের মতো একদম ভালো থাকে, কোনো নষ্ট হয় না।